অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার একই দিনে পড়ছে। অতি সন্নিকটে রয়েছে আমাদের একটি মহাযোগ সামনে রয়েছে। 15 জুন 2026 সোমবার, যেদিন পুরুষোত্তম ব্রতের পারণ রয়েছে, অনেক ভক্তগণ পুরুষোত্তম ব্রত সমাপন করছে। আর সেই দিন একটি বিশেষ যোগ পড়ছে। অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার একই দিন। এটিকে সোমবতী অমাবস্যা বা সোমবতী সংক্রান্তি বলা হয়। তো এই দিনে বিশেষভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ কার্য, শ্রাদ্ধ কার্য করা অত্যন্ত শুভ এবং অত্যন্ত মঙ্গলকর। এই দিন বিশেষভাবে সাধনা, ভগবানের সেবা, বিশেষভাবে পূজা অর্চন, শিব ঠাকুরের অভিষেক করা, বিল্লপত্র অর্পণ করা, দুগ্ধ, বিশুদ্ধ বাড়ি ধারা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করা প্রভৃতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে বিশেষ যোগ, এই যোগে দান করার অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা, তিল দান করা, গাভী দান করা, অন্ন, বস্ত্র, অর্থ দান করা, আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে। তো যদি কখনো অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার একই দিনে পড়ে, তো সেটিকে এক মহাপুণ্য যোগ বলা হয়ে থাকে। সাধারণত অমাবস্যা হচ্ছে কোনো মাসের চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী কোনো মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথি বা পঞ্চদশ তিথি, সেটি হচ্ছে অমাবস্যা। অর্থাৎ কোনো চান্দ্র মাসের পঞ্চদশ তিথি, চান্দ্র মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথি। আর সূর্য সিদ্ধান্ত অনুযায়ী কোনো মাসের শেষ দিনটিকে সংক্রান্তি বলা হয়। সংক্রান্তি মানে হচ্ছে সূর্য এক রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করে। তো এই বছরের এই জ্যৈষ্ঠ সংক্রান্তির ক্ষেত্রে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে বলে এটিকে মিথুন সংক্রান্তিও বলা হয়। তো কোনো কোনো বছরে এটি হতে পারে যে সংক্রান্তি এবং অমাবস্যা একই দিনে পড়ছে, বা 2 বছর 3 বছর পর হতে পারে। আর অমাবস্যা, সংক্রান্তি একই দিনে পড়ছে সেটি হতে পারে, কিন্তু যদি সেটি সোমবার হয়ে থাকে তাহলে সেটি মহাপুণ্য যোগ। পিতামহ ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজের কাছে এই মহাপুণ্য যোগের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন এবং কুরুক্ষেত্রের রণলড়াইয়ের পূর্বে এই একটি বিশেষ যোগের অপেক্ষা করেছিলেন পিতামহ ভীষ্মদেব। কারণ কোনো একটি পক্ষ যদি এই লড়াইয়ের পূর্বে, কুরুক্ষেত্রের লড়াইয়ের পূর্বে, মহাভারতের এই কুরুক্ষেত্রের লড়াইয়ের পূর্বে এই বিশেষ মহাপুণ্য যোগে ব্রত পালন, বিশেষভাবে দান দক্ষিণা করতে পারতে, তাহলে একটি ভিন্ন রকম ফলাফল হতে পারতো, সেরকমটি অনেকে ধারণা করে থাকেন। তো পুরুষোত্তম ব্রতের পারণ বিধি কিন্তু আমরা আলোচনা করেছি, এবং সেই পারণ বিধি, সমাপন বিধি তো আমরা আলোচনা করেছি যে এই পুরুষোত্তম মাসে শেষ দিনে দান দক্ষিণার অনেক মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে 33টি মালপোয়া দান করা, অন্ন, বস্ত্র, অর্থ দান করা অনেক মাহাত্ম্য রয়েছে। আর এই বছর এই অমাবস্যাতে, পুরুষোত্তম মাসের শেষ দিন তো অমাবস্যাই, কিন্তু এই বছর এই অমাবস্যাতে সংক্রান্তি যুক্ত হয়েছে, সোমবার যুক্ত। তো সেই কারণে এই সোমবতী অমাবস্যা, সোমবতী সংক্রান্তি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এদিন অবশ্যই যারা আমিষ আহারী রয়েছেন আমিষ বর্জন করবেন। এদিন আমিষ কোনোভাবে গ্রহণ করা যাবে না, সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার করবেন, এবং যাদের পক্ষে সম্ভব ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, প্রাতঃস্নান করতে পারেন। এই সোমবতী অমাবস্যা, এই যে মহাপুণ্য যোগ, এই মহাপুণ্য যোগে পবিত্র নদীতে স্নান করার অনেক মাহাত্ম্য রয়েছে। আপনাদের পক্ষে সেটি সম্ভব না হলে বাড়িতেই স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। প্রাতঃস্নান মঙ্গলারতি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। শিব ঠাকুরের, যেহেতু সোমবার পড়ছে, শিব ঠাকুরের অভিষেক করতে পারেন দুগ্ধ দিয়ে, দুধ, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়ি ধারা, বিশুদ্ধ জল, ডাবের জল প্রভৃতিতে শিব ঠাকুরের অভিষেক করতে পারেন। বিল্লপত্র অর্পণ করতে পারেন। যাদের পক্ষে সম্ভব অধিক বিল্লপত্র, 11টি, 21টি, প্রয়োজনে 108টি বিল্লপত্র শিব ঠাকুরকে অর্পণ করার চেষ্টা করতে পারেন। সোমবার চন্দ্রদেবের অনেক প্রিয়। তো যদি কারো কুণ্ডলিতে চন্দ্র দোষ বা সূর্য দোষ থাকে, বা কারো কুণ্ডলিতে পিতৃদোষ, কালো সর্প দোষ থাকে, সেক্ষেত্রে এই বিশেষ সুযোগটি গ্রহণ করতে পারেন। যদি কারো কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তাহলে এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, শ্রাদ্ধ কার্য করা যে কেউই করতে পারেন, কিন্তু পিতৃদোষ থাকলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই করা উচিত। কালো সর্পদোষ থাকতে পারে কারো কুণ্ডলিতে, বা চন্দ্রদোষ, চন্দ্রদশা বা সূর্যদোষ, সূর্যদশা, মহাদশা থাকতে পারে। সেই মহাদশা বিংশোত্তরী হোক বা অষ্টোত্তরী হোক, সূর্য মহাদশা, চন্দ্র মহাদশা বা চন্দ্রদোষ, সূর্যদোষ থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এই বিশেষ দিনটিতে বিশেষভাবে ভগবানের সেবা পূজা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, বিশেষ করে দান দক্ষিণা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই সকল দোষগুলি থেকে সে মুক্তি পেতে পারে দান দক্ষিণা করার মাধ্যমে। তো এই দিনে আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করতে পারেন, শ্রাদ্ধ কার্য করতে পারেন, পবিত্র নদীতে স্নান করতে পারেন, বিশেষভাবে ভগবানের সেবা পূজা, শিব ঠাকুরের সেবা পূজা, অভিষেক আদি করতে পারেন, এবং শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে দান দক্ষিণা করতে পারেন। বা যারা খুব দরিদ্র রয়েছে, যাদের সামর্থ্য নেই, তাদেরকে আপনি দান করতে পারেন। অন্নদান, বস্ত্রদান, অর্থদান তো রয়েছে, আরও বিশেষ মহিমান্বিত হচ্ছে এই দিনে ভাগবত দান করা। শ্রীমদ্ ভাগবত,
শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে পারেন। তো আপনারা শ্রীধাম মায়াপুর থেকে সংগ্রহ করতে পারেন। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পাঠিয়ে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত, যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে। অথবা আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা দান, শ্রীমদ্ ভাগবত দান শ্রীধাম মায়াপুরে করতে পারেন। শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগের পক্ষ থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত যাদের প্রয়োজন সেই দরিদ্র জনগোষ্ঠী বা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বিনামূল্যে। এবং শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। শ্রীধাম মায়াপুর থেকে পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়ে, কলেজে সকল সনাতনী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শ্রীমদ্ ভগবদ গীতা দান করা হবে। তো আপনারা এই দানে অংশগ্রহণ করতে পারেন, অথবা আপনি নিজেই শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করে নিজেই আপনার প্রতিবেশী বা প্রয়োজন রয়েছে এরকম কাউকে দান করতে পারেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। কেউ হয়তো মানসিকভাবে শান্তি পাচ্ছেন না, কোনো না কোনো কারণে চিন্তাগ্রস্ত, তাহলে এই দিনে যদি আপনি শিব ঠাকুরকে অভিষেক করান, দুধ, দই, বিশুদ্ধ বাড়িধারা, বিল্লপত্র অর্পণ করেন এবং শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি দান করেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন এবং শিব ঠাকুরের যে স্তোত্রম রয়েছে, অষ্টকম রয়েছে বা শতনাম রয়েছে সেগুলি পাঠ করেন, তাহলে আপনি মানসিক শান্তি পাবেন। আপনার মানসিক অবসাদ বা দুশ্চিন্তা সেটি থেকে আপনি মুক্তি পাবেন। এবং এই যে মহাপুণ্য যোগ, সেটিতে সংক্রান্তি যুক্ত হচ্ছে, অমাবস্যা যুক্ত হচ্ছে, সোমবার যুক্ত হচ্ছে। এই দিন যদি কেউ শিব ঠাকুরের অভিষেক করেন, বিল্লপত্র অর্পণ করেন, তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন। এবং বিশেষ করে সধবা মায়েরা এই দিন অশ্বত্থ বৃক্ষে জল দান করতে পারেন। অবশ্যই তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি প্রভৃতি করবেন এবং বিশেষ করে অশ্বত্থ বৃক্ষে জল দান করতে পারেন। এবং এই দিন তুলসীতে জল দান এবং অশ্বত্থ বৃক্ষে জল দান করার মাধ্যমে আপনার স্বামী সংসারের, বিশেষ করে স্বামীর দীর্ঘায়ু লাভ হয়, মঙ্গল বিধান হয়, সংসারের উন্নতি হয়। তো এই বিশেষ দিনটি বিশেষ করে আধ্যাত্মিক উন্নতির জন্য, সাধনার জন্য এবং সাংসারিক মঙ্গলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা এই সুযোগ গ্রহণ করুন। তো যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তারা কর্মকাণ্ডীয় বিধি খুব একটা গ্রহণ করেন না, তারা শুধুমাত্র ভগবানের কৃপার উপর নির্ভরশীল, যে আমি ভগবানের সেবায় যুক্ত থাকব, কোনো প্রকার ফল লাভের জন্য নয়, ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের সেবায় যুক্ত থাকব। তো আপনারা এই বিশেষ দিনেও বিশেষভাবে ভগবানের সেবা বিধান করতে পারেন। বিশেষভাবে ভগবানের সেবা পূজা অর্চন করা, ভগবানের অভিষেক করা, ভগবানের জন্য নানা প্রকার পিঠা, পুলি, পায়েস, অন্ন, সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করা এবং সেই কৃষ্ণ প্রসাদ অন্যদেরকে বিতরণ করা, অন্নদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি আপনার প্রতিবেশীদেরকে, দরিদ্রদেরকে বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন, দান করতে পারেন। সেইভাবে আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই এই সুযোগটি গ্রহণ করতে পারেন। তো এই অমাবস্যা, সংক্রান্তি, সোমবার, এই যে বিশেষ মহাপুণ্য যুগ, এই সুযোগটি গ্রহণ করুন। এই দিনে কোনো প্রকার পাপকার্য করবেন না, আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। এই দিন পরিবারের সকল মিলে কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করুন, ভগবানের সেবা পূজা আদি করুন, দান দক্ষিণা করুন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। তো আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন পুরুষোত্তম ব্রতের পারণ কীভাবে করতে হবে, সমাপন কীভাবে করতে হবে, কী কী মন্ত্রাবলী রয়েছে। আমরা গত আলোচনায় সেটি আলোচনা করেছিলাম। তো আপনারা সঠিকভাবে পালন করুন, এই বিশেষ দিনটিকে গ্রহণ করতে পারেন। সকলের জয় হোক। বেশি বেশি হরিনাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, সেটা আরও অধিক মহিমান্বিত। এই বিশেষ দিনে হরিনাম জপ, হরিনাম কীর্তন, বেশি বেশি গীতা ভাগবত পাঠ সেটি করতে পারেন। জয় হোক সকলের। হরে কৃষ্ণ।